আজকে এই বিশাল পরিবার আর চেষ্টা হয়েছে ওনাদের সরকারের সম্মিলিত প্রচেষ্টা, আমার একটা প্রচেষ্টা, তারা সাহায্য করছে, তাদেরকে দাবি করছি, তাকে অনুরোধ করছি, তারা আমার দাবি রক্ষা করছে, সম্মান দেখাইছে, আমার মায়া দেখাইছে, আমার ভালোবাসার বন্ধনে তারা আকৃষ্ট হয়ে আজকে আমার চলে করতে তো বড় করে বিএনপি। আমি তো মনে করি এখন বিএনপি শতকরা 80 জন লোক মাত্র করে বিএনপি, কথা ঠিক না? আমার হিসাব ভুল নাকি? নির্বাচন আজকে হোক কালকে হোক, 180 ভোট করবে, সেন্টারের নাম পুরো আনতে পারে, কথা ঠিক, ভয়ের কোনো কারণ নাই। কাজেই এখন আমাদের প্রশ্ন, অনেকে অনেক কথা বলে গেছেন, আমি নিজের কথা কিছু বলবো না, আমি কি করেছি কি না, আমি রাজনৈতিক ক্ষমতার অধিকারী পুরসভা হওয়ার সৌভাগ্য আমার হয় না, সুযোগ হয় নাই, সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য বলি না, কিন্তু সুযোগ হয় নাই, সত্য চেষ্টা করেছি, কিন্তু আমি বড় জিদ্দি মানুষ, আমি যা বলি চেষ্টা করি শেষ দেখার জন্য। এই জন্য আমি বিএনপি যখন করি, জনগণ আমাকে চিনছে না, জনগণকে চিনতে বাধ্য করবো, জনকে মায়া করে না, মায়া করতে বাধ্য করবো, ভালোবাসা অর্জন করবো, ইনশাল্লাহ সেটা সক্ষম হয়েছে। নির্বাচনে তার অংশ নেওয়ার ইচ্ছা করো, যে কোনো কারণে হোক। আমার বিরুদ্ধে বদনাম দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি ঘুষ খাই না, আমি চাঁদাবাজি করি না, আমি গরিবের সম্পদ আত্মসাৎ করি না। আমার বিরুদ্ধে একটা অভিযোগ, রাজ বাহাদুর তারা নির্বাচনের অংশ নিতে চান, নির্বাচনের অংশ নেওয়ার সবার অধিকার আছে, আমি ছেলেকে খাটো করে দেখি না, সমালোচনা করি না, কোন বিরূপ মন্তব্য করবো না। যে কোন লোক আবার বলে 25 বছর বয়স হচ্ছে বাংলাদেশের নাগরিক, আর সে যদি পাগল না হয় নির্বাচন করার অধিকার আছে। এর অর্থ এটা নয় স্বাধীনতার ভিতরে বদ্ধতার বজায় রেখে নির্বাচনী প্রচারণা করে, যার যার কর্মসূচি জনগণের সামনে পেশ করে, জনগণ বেছে নিবে, যারা পছন্দ করবে সেটিতে রায় দিবে, জনগণের রায় চূড়ান্ত হবে। 3বার 4বার নির্বাচনে অংশ নিয়েছি, আমি হাসি মুখে ফলাফল গ্রহণ করে নিয়েছি, নির্বাচনে জয় হই নাই, আমি কিছু হারাই নাই, কিন্তু আমি আপনাদের বিচ্ছিন্ন হই নাই, ধাক্কা দিয়ে আমাকে সরাইতে পারে নাই, আজ পর্যন্ত বেঁচে আছি। 35 বছর 37 বছর হয়ে গেছে আমি বিএনপির সঙ্গে আছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি পাক বাঁচা রাখে শেষ দিন পর্যন্ত আমার বিএনপি নেতা, একজন নেতা হিসেবে আপনারা আমি বিএনপি জানালা করবেন ইনশাআল্লাহ। আমি বেইমানি করবো না। আমার অনুরোধ, যারা রাতে বড় লোক হতে চান, রাজনীতির মাধ্যমে কোন পরিচয় নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, এলাকাতে বড় লোক হইতে চান, ক্ষমতাবান হইতে চান, তাদের কাছে অনুরোধ, রাজনীতি খেলা নয়, খেললে খেলাম যেভাবে ইচ্ছা খেললাম, রাজনীতি কে করে, আমার সঙ্গে কে রাজনীতি করে, যারা যখন হাফ প্যান্ট কিনত তখন আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএনপির তখন জেলা সভাপতি, তখন আমি বিএনপির সংসদ নির্বাচন করি, তখন হাফ প্যান্ট করতো। বিএনপি নির্বাচন এটাই, যখন যেটা খেললাম খেলা জনগণের বাইক নিয়ে খেলা না। আপনাদের কাছে অনুরোধ, দেখেন নির্বাচনে অংশ নিয়েছি, আপনার সমর্থন সাহায্য করছে, সহযোগিতা করতে, ভোট দিচ্ছে, আল্লাহর হুকুম মানে কাজ করে। এখনো বলি, এইবার আমি মানে আজকে পর্যন্ত আমাদের পরে বলছি, আল্লাহ জনগণের চাপে অনুরোধে জনগণের চাহিদা অনুযায়ী সম্মানের রক্ষা করার জন্য, তাদের দাবির প্রতি সম্মান দেখাবার জন্য, নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হে আল্লাহ, তুমি যদি ভালো মনে করো আমাদেরকে নিও, বিন্দু মাত্র যদি পড়াই দেখো, আল্লাহ আমাকে বিরত রাখো। আমি ওই লোক নাই, লালসা নাই, এটাতে গেলে কি রাজা হবো, বাদশাহ হবো, কিন্তু একটু মরতে হবে, তো খালিয়ে দিতে হবো, বিরোধী কি হবে? আমি আমার এত লোক লালসা নাই। আপনাদের প্রতি আমার অনুরোধ, যারা সত্য দেখেন রাজনৈতিক বড় হয়ে যাবেন, প্রথম সাহেবের কান্দস্কর হইয়া, প্রথম সাহেবের নেতা বানাইয়া, এমপি বানাইয়া, ভুল স্বপ্ন দেখবেন। আমি দুর্নীতিবাদ লোককে পছন্দ করি না, সে যাই হোক। আর বড় বড় কথা মঞ্চে আমি কারণ না বলবো না, এখানে কারণ না বলবো না, কিন্তু আমি সবাই বক্তব্য মনোযোগ শুনছি। আপনারা মেহরবানি করে নিজেরাই ধোঁকা দিবেন না, নিজের ধোঁকা দিবেন না। 4বার ঠকছেন, আপনারা ঠকছেন। নির্বাচনে অংশ নিয়েছি আমি, মঞ্চে এরকম তারা যে কথা বক্তি আপনারা আগেও দিচ্ছে,
সব আছে, কিন্তু বাড়িতেই নাই, আপনার বাইরে নাই, আপনার বাপ হই নাই, আপনার চাচা হই নাই। গড় ঠিক না করে গেছেন ব্যক্তিত্ব করার জন্য। উপজেলা নির্বাচনে বলেছিলাম নেতাগিরি দেখার দরকার নাই, সবাই নিজের ইউনিয়নের ভিতরে নেতা থাকেন, উপজেলা দায়িত্ব নেওয়ার দরকার নাই। আমার পরামর্শ যে কর্মীরা সবাই নেতৃত্বের কাজ করছে, ফলাফল আমার পক্ষে আসছে। আজকে আপনাদেরকে বলি, একবার না দুইবার না তিনবার আপনার চারবার বঞ্চিত হয়েছে। ক্ষমতার কি স্বাদ, দল ক্ষমতা গেছে, কিন্তু আপনাদের প্রতিনিধি না থাকায় আপনারা বঞ্চিত হয়েছেন, অবহেলিত হয়েছেন। আপনারা কিছু পান নাই, ক্ষমতার কি স্বাদ সেটা স্বাদ নাই, মিটা না তিতা কিছু বুঝেন নাই। শেষ সুযোগ জীবন আছে, কাজে লাগান। নিজে বঞ্চিত হইয়েন না, সমাজকে বঞ্চিত করেন না। এলাকাবাসী নূতন যারা প্রজন্ম জলে বড় আশা বড় ভবিষ্যৎ আছে, তাদেরকে নিরাশ করবেন না, মেহরবানি করে আর ধোকা দিবেন না, বেইমানি করবেন না। আমি এখনো জানি কার ভাই, কার ভাতিজা, কার আপন, কোন দল করে আমার জানা আছে। আমি জনসমক্ষে প্রকাশ করবো না, কিন্তু সময় আসতে বাধ্য প্রকাশ করতে। নিজের আত্মশুদ্ধি না করে নিজেকে সংশোধন করতে হবে। আমার কাছে বেদ নাই, লাঠি নাই, আমি এই জন্য বিচার করবো না, আমি বিচার করবো বিবেকের কাছে। কথা তুলে ধরবো, তারপর বিবেক খাটাইবেন, বিবেককে প্রশ্ন করবেন। উনি যে বলছে ন্যায় বলছে, অন্যায় বলছে, অন্যায় বললে প্রত্যাখ্যান করেন না। যদি মনে করেন এটা এলাকার সাথে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, মেহরবানি করে আবার পুনর্বিবেচনা করে সঠিক পথে আসুন। না হলে নিজে ঠকবেন, এলাকাকে বঞ্চিত করলে এলাকার জনগণের তথা আমাদের যুব সমাজের অভিশাপ লাগবে। আমি বলে দিলাম, এবার আল্লাহ ক্ষমা করবে না। আমার শেষ বয়সে আপনারা আমাকে টেনে আইনা নির্বাচন করে দিয়েছেন। আমি জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন অংশ নিয়েছি। আমাদের এই তারপরে যদি আপনারা বেইমানি করেন, গদ্দারি করেন, মুনাফিকি করেন, তাহলে আল্লাহ এবার মাফ করবে না। আমার জন্য নয়, সমাজকে বঞ্চিত করতে